রাজধানী ঢাকার পাশ দিয়ে বয়ে চলা তুরাগ নদী এখন অবৈধ দখলদারের কবলে। তুরাগ নদীর তীরভূমি দখল করে গড়ে উঠেছে ইটভাটা, শিল্প কারখানা এবং বাণিজ্যিক ভবন। এতে নদীর স্বাভাবিক প্রবাহ সংকুচিত হয়ে গেছে। মানুষ যারা প্রভাবশালী মানুষগুলা নদীর সাথে ওনারা ভরাট করে দেখা যায় ইন্ডাস্ট্রি করতেছে, বাড়ি করতেছে। আর এগুলো হচ্ছে নদী ভরা, আগে কিন্তু নদী এগুলো অনেক বড় ছিল। নদী রক্ষা কমিশনের তথ্য অনুযায়ী তুরাগ নদীর তীর দখল করে ইতিমধ্যে শতাধিক অবৈধ স্থাপনা নির্মিত হয়েছে। তুরাগ নদী দখলের ফলে এর পানি প্রবাহ কমে গেছে। একই সঙ্গে নদীর পানিতে বিষাক্ত বজ্র মিশে মাছ ও অন্যান্য জলজ প্রাণীর জীবনহানি ঘটছে। এ অবস্থায় স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করেছেন। বর্তমানে তুরাগ নদীর অবস্থা খুবই ভয়াবহ। অবৈধ দখলের ফলে নদীর স্রোত কমে যাচ্ছে। প্রভাবশালী মহলের দখল কার্যক্রম এবং নদী তীরবর্তী এলাকার নির্মাণাধীন কাজের ফলে নদী তীরে গড়ে উঠেছে অবৈধ স্থাপনা। এর ফলে নদীর প্রাকৃতিক প্রবাহ মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে। এসব নির্মাণাধীন সংস্থার ব্যাপারে জানতে চাইলে তথ্য প্রদানে অনিচ্ছা প্রকাশ করেন অনেকে। আমাদের এই কাজটা তুরাগ নদীর পাশে 5 বছর যাবত চলতেছে। পাশাপাশি আমরা এই মালটা আমরা ক্লিন করে তারপর আমরা জাস্ট সাপ্লাই দিচ্ছি আর কি, বিভিন্ন প্রজেক্টের কাজে আর কি। সরকারি নির্দেশনা থাকলেও অবৈধ দখল ঠেকাতে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। গত বছর একটি অভিযান চালিয়ে কিছু অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হলেও পুনরায় একই চিত্রের দেখা মেলে। অবৈধ দখল এবং দূষণে মৃতপ্রায় তুরাগ নদ। এই নদ রক্ষায় দ্রুত পদক্ষেপ না নিলে বাংলাদেশের মানচিত্র থেকে হারিয়ে যাবে তুরাগ নদের অস্তিত্ব। এর দ্রুত সমাধান চায় নগরবাসী। ঈশিতা রহমান তিথি, ক্যাম্পাস টিভি, ঢাকা।